ফর্মুলা হচ্ছে আর ওখানে হচ্ছে রিচার্জ করতে পারবে ভয় পেয়েছে একবার আমি এক জায়গায় ছিলাম রাত্রেবেলা ওয়াশরুমে যাবো হঠাৎ করে এখন হচ্ছে যে ও সুইচ কোথায় আগুন এক জায়গায় আসছে হঠাৎ করে মোবাইলে ফ্ল্যাশ জ্বালাইছিলাম মানে একটু কাগজ সামনে দাঁড়াইছে এই একটা অবস্থা খারাপ হয়ে গেছে তখন তাকে গেছি আমি কারণ একটা গ্লাস ছিল আয়না ছিল ভাবলাম এই দাঁড়ার মধ্যে যাই আরেকবার আমার সবাই বলতেছে যে ভাই তুমি কি ভূতে হবে ভূতে হবে দূর শোনা একটা কাছ থেকে তো বাসা আমি দুজন ছিলাম আর কি দুজন মানুষ বেড আছে তিনটা তো ওর রুমে ঘুমাইতেছে আমি আমার আমি ঘুমাইতেছি রুমে দেখে আমার মশাই গিয়ে যাই না তাকে দেখছে ও ঠিক ঠিকছে ভয়েস ভাই ভয় লাগতেছে ওই যে একটা ভূতের শুনছে হ্যাঁ ভূত আছে তো আপনারা তো বেসিক ক্লিয়ার নেই জিনদের মধ্যে যারা হচ্ছে যে পুরুষ আছে মহিলা আছে পুরুষ যেগুলো খারাপ এগুলোকে বলে ভূত আর জিনদের মধ্যে যারা মহিলা আছে পরি বলে পরি যেগুলো খারাপ এগুলো পেটনি বেসিক ক্লিয়ার দেখা শেষ আবার এখানে আসেন এখানে ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের মধ্যে যেহেতু এটা কি রাশি বলে অজানা রাশি তাহলে দুইটা কন্ডিশন যদি 0 অথবা 0 বড় হয় তাহলে যা আছে তাই এর মান বসাই সুতরাং কি লেখা যায় এক নম্বর সমীকরণ থেকে কি লেখা যাবে এর মান কত বলেন আর এটা সে কি বলে সে ছোট এবার দ্বিতীয় কন্ডিশন আর কি হতে পারে হতে পারে তখন কোন মানটা কত হবে মাইনাস আর এবার এক নম্বরের মান বসলে মাইনাস আর 1 এর চেয়ে কি ছোট উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করব কত হবে আর হবে আর একটা মাইনাস 1 হবে চিহ্ন কোথায় যাবে এই যে এতক্ষণ ধরে এই আগের কাজ না হলে এগুলো করছিলাম এই যে একটা করার কাজ মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করে চিহ্ন পরিবর্তন আছে দেখো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে নরমাল তো আছে একটা কথা বলিও কিন্তু সবাই কথা বলে যখন গুরুত্বপূর্ণ কাজ হয় তখন না বলে তো আর তোমাদের কথা না বলে পারো ঠিক আছে কারণ আমি তোমার আগে বলে নিশ্চয়ই দেব তোমাদের কাছে যে কথা আছে এটা নিশ্চয়ই করা হবে তোমরা সব ছাপা তো সবাই কথা ছাপা হ্যাঁ ঠিক আছে স্যার আমি শেষের পর বলছি পরে আমি আমি যে কথা বলছিলাম বলতে দেখেন প্রথম কন্ডিশনটা কি ছিল সবাই একটু ভালো করে দেখেন আর কি হবে 0 অথবা 0 সে বড় হবে তার মানে এদিক বা মানে 0 হতে পারে আর এদিকে হবে ফাইনালি কি আসছে না মানে কি আসছে এই কন্ডিশন ধরে আগানোর পরে কি আসছে -1 এসেছে তার মানে যদি এই এলাকা পুরোটা ছিল এখন ভাগ কম হয়েছে ভাগ হয়েছে একটু এই যে বুঝছিলেন বুঝিনি আবার বলতেছি শর্ত কি ছিল আর হলো 0 অথবা 0 সে বড় মানে এখান থেকে শুরু করে একটা অসীম হয়ে যাবে তাহলে এটা কি এটা অপশন ছিল সমীকরণ যেটা আছে সেই সমীকরণ থেকে কত আসছে আর হলো কি না সব নেওয়া যাবে না কি হবে 1 এর চেয়ে কত ছোট এটা ছিল প্রথমটা এবার দুই নাম্বারটা আসে দুই নাম্বারটা আসে 0 1 2 3 4 5 এটা -1 এটা হচ্ছে -2 ঠিক আছে লেখা পাবে আগে দেখেন ভালো করে
এবার কোন দিকে দেখেন এবার শর্তকে বাইরে তো আমি এখন কোন দিকে যেতে হবে ওরা বলছে এখন এদিকে আসে এইদিকে এখন এদিকে উঠে কোথায় যাবো এই শর্ত দিয়ে দিচ্ছি কি দেখতে পাচ্ছেন কালো নাকি রেড কালার ওটা দেখতে পাচ্ছেন শর্তটা সবাই খেয়াল করেন কত আসছে বলেন মাইনাস করেছে আবার কোন থেকে আসে প্রথমে শর্ত কি ছিল যে ঋণাত্মক দিকে যাবে ঋণাত্মক মানে কি জিরো হবে না জিরো বাদ দিয়ে এদিকে যাবে এবার মাইনাস হচ্ছে বড় বড় কোন দিকে হয় ডানে নাকি বাইরে মাইনাস ওয়ান কোথায় এখানে মাইনাস এর বড় তার মানে a2 তার মানে কি a2 খুব ভালো করে খেয়াল করবেন বেশি কিছু বুঝে না আপনারা আলহামদুলিল্লাহ জায়গা মতো আসছে বেসিক শিখাইছে এবার দুটো কম্বাইন করে করব কারণ মাঝখানে কিন্তু অথবা ছিল কি ছিল মানে এটা 0.0 থেকে বড় হতে পারে অথবা 0 থেকে ছোট হতে পারে তার মানে দুটো কম্বাইন করতে হবে এবং থাকলে কমন কাটাতে হবে আর অথবা থাকলে কমন আর কমন সব কিছু নিতে হবে প্রথমটা থেকে পাইছি কত a2 সেকেন্ডটা থেকে কত a2 দুটো কম্বাইন করলে এবার কত হয় কত এটা -1 থেকে 0 এটা 0 থেকে 1 দুটো কম্বাইন করে কি আর হলো কি -1 থেকে +1 আর এটা কোথা থেকে আসছে এখান থেকে আসছে এই জন্য এটা কেটে লেখা যায় বুঝতে পেরেছি সবাই আর লেখা আছে এবার পুরো বিষয়টাকে আমরা কিছু মানে প্রমাণ করি মানে একদম আরো চোখ দিয়ে দেখি দেখেন এটা দেখার জন্য চোখটাকে বেশি তুলতে হবে না মোটামুটি সেমি বা হাফ ওয়ার্ড করলে চলবে আমরা প্রথম অবস্থায় ফিরে যাই আমরা বলছিলাম যে অসীম গুণিত দ্বারা কি অসীমিত সমষ্টি গুণিত দ্বারা অসীমিত সমষ্টি পাওয়া যাবে এই শর্ত অনুযায়ী ঠিক আছে আর তার মধ্যে জিরোটা বাদ যাবে কারণ জিরো বাদ যাবে জিরো বলে কি হয় না ধারাই হয় না কি হয় না ধারাই হয় জিরোটা বাদ বাকি আছে কত বলেন 0.1 0.2 0.3 আর এদিকে আছে কত -0.1 -0.2 -0 জিরোটা বাদ দিয়ে দেখেন খেয়াল করেন সাপোজ 0.2 এর পরমান কত 0.2 থেকে ছোট এখানে দিলাম 0.8 এর পরমান কত 0.8 থেকে ছোট এই যে 0.2 দিয়ে একদম 99 নিই তাকে সে ছোট দাও কি 0.99 দাও কি 1 থেকে ছোট এবার এদিকে আসেন -0.1 পরমান কত 0.1 দাও কি 1 থেকে ছোট যদি আপনি এখানে পয়েন্ট হচ্ছে হলো যে এই মানে ধরুন যে 90 পরমান কত 0.9 দাও কি 1 থেকে বুঝছেন দেখেন কি আমরা 0 বাদ দিয়ে আমরা ভাগে পাচ্ছি যে এই সংখ্যাগুলো পাচ্ছি এই সংখ্যাগুলো সমান হচ্ছে 0 বাদ সবার পরমান কি বলেন 1 থেকে কি হবে ছোট হবে তাহলে এটা কি সেট মাথায় হচ্ছে বের করতে পারছেন
ছোটবেলা থেকে জানি কিছু তো টিচার আছে যে করে আমাদের আমি স্কুলে পড়তাম না পুরো স্কুলে ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত তো আছে পাশাপাশি হলো 6 7 8 এ আমার দুইটা করে সেশন ছিল কয়টা ছিল পাঁচটা তো এখানে 9 6 7 8 6 7 8 9 10 কয়টা হলো পাঁচটা আবার এখানে তিনটে আটটা পুরো স্কুলে সার্টিফিকেট ছিল কয়টা গ্রামে দেখা যায় মোহাম্মদ মাসুদ আমি যদি ওরা যদি 8টা ক্লাসে 4টা ক্লাসে ওরা নিয়ে থাকে কোনো ক্লাস থাকতেই বেচারা মানুষ একটা কি হতো একটা ক্লাসে ক্লাস দিত একটা ক্লাসে বা পড়তে পড়তে এই এরা পড়ো বলে আধা ঘন্টা মনে হয় এটা আর সে তো মানুষ আমি পড়তে পারে কালকে তো ওর ভাই পেশা ছিল গামছা টিচার আসছে দেওয়া আসলে ঘুমাই সকাল উঠে এই বাচ্চারা দিছে সবাই 1 থেকে 100 পর্যন্ত সবাই যোগ করো বুঝলে তার কাহিনী এই গামছা বুঝছো সারা দিছে লোক কারণ এগুলো মানে একটা 1 থেকে 100 করতে হবে 2 মিনিট পরে আসবে স্যার এই কিছু সমস্যা জানো তো না কিভাবে করছিল ও করছিল কি ও ছোট মানুষ ক্লাস 2 ও ক্লাস 2 থাকা অবস্থায় 1 plus 2 plus 3 plus 8 98 99 তারপরে কি 100 তারপর বললো যে এগুলো হচ্ছে 100 99 98 plus 3 plus 2 plus 1 এই দুটো প্লাস করে কত 101 এই দুটো করে 101 এই দুটো এখানে 101 তারপরটা কি 101 কয়টা আছে একটা দুইটা তিনটা আছে কয়টা একটা আছে তাহলে 101 ইনটু কত 100 দুই বার যোগ করছে না দুই বার দুই বার করে কত 50 0 5 0 5 শেষ এই ক্লাস থাকা অবস্থা তখন তার মিক্স একটা অভিজ্ঞতা তোমার জন্য এবার ইভেন তোমাদের যে ধারাতে এটা আমার a1 plus 2 plus 3 plus এটা কিন্তু সূত্র কিন্তু মানে এই কৌশলটা কিন্তু এই ধারা থেকে আসছে তার ধারা থেকে আসছে ক্লাস করে আসছে কমপ্লিট আসছে যেগুলো ক্লাস 9 এর পর পারবা কিছু দেখতে পারবা চেষ্টা করে দেখতে পারবা ঠিক আছে তোমাদের বইয়ে দেখবে যে কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলো আমি কিছু নিজে বানিয়েছি এখন হচ্ছে বিভিন্ন টাইপগুলোতে এই প্রবলেমগুলো দেখা যায় ঠিক আছে এখন ওরা হয়তো এদের উপর সার্ভে করে থাকে প্রথম দিকে হচ্ছে তোমাদের পর দেখাবো যে টপিকগুলো যখন আছে ব্যাক করে কিছু প্রবলেম আমি নিজে নিজে বুঝে আছি এই লেভেলগুলো হয় এই লেভেলগুলো হয় পথে নিয়ে তার জন্য আমাদের ওই নিয়মগুলো মনে করে তোমরা একটু নিজেরা চিন্তা চিন্তা করবা যে প্রবলেম আছে তোমাদের কার কি হওয়া ইচ্ছা আছে কোনো ইচ্ছা দেখি তোমাদের কাছ থেকে জানেন আজকে আদালতে কোন দিকে যাওয়া ইচ্ছা নাকি তোমরা দেশে কোন বস তারপরে আজকাল ইঞ্জিনিয়ারিং মেডিকেল করতে হবে ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং আই করে দিস পরীক্ষা দিস বেরিয়েছে আমরা হচ্ছে 6 ভাই এখন তো তার মধ্যে হচ্ছে 3 ভাই আমরা ওয়েট আমি কিন্তু বল বাকি দুজন হচ্ছে লেট একদম মানে তাদের মনে হয় কিছু ছিল আমরা পড়াতে কাজ করতে
পড়াশোনা করতে এখন হচ্ছে হলো আমি একটু ঘুরে ফেরা করি কাকে কিন্তু ওদের যদি নর্মালি বড়দের ইয়ে ভালো এখন আপনার যে নিউক্লিয়াস প্ল্যান্ট আছে আপনি নাম করছেন বাংলাদেশে যখন আরেকজন ছিল লন্ডনে একটা বাচ্চা লিখেছে এবং ওকে বাড়িয়ে দিতে পারছে আর ভাই অবশ্য ফুটেজ থেকে হচ্ছিল যে ও ওখানে দিলে ওর কথা বলে দিল ওর সব খরচ ওর কাহিনী ছিল ওদের সময় হচ্ছিল বলে ইংলিশের ক্লাস চাইছিল তো ওর ইংলিশের ক্লাস ছিল না তো পরীক্ষা দিতে পারে চান্স পাও না মোটামুটি চান্স পাও পেয়ে গেছো না মোটামুটি কিছু থাকলে বেসিকগুলো শিখতেছো তো এটা একটা ডিফারেন্স তৈরি হয়ে যাবে দেখবে যে সবাই ব্রেনও খারাপ না যারা বেসিকগুলো শিখে ইভেন আমার মতো দেশের একটা স্টুডেন্ট বলছে স্যার আমি চাচ্ছি কোথায় যাচ্ছি স্যার প্রতিষ্ঠান 63 তো আমার মুখ থেকে বের থেকে জানো তুমি সত্যি 63 হয়েছো মানে ও এরকম স্টুডেন্ট ছিল 90 ইন্টার কোর্সে অ্যাডমিশন হলো তো আমার মুখ থেকে বের হয়েছে তুমি 63 হয়েছো পরে সে চুপ হয়ে গেছে জি স্যার মানে ও জানে মানে ও জানে ওইরকম স্টুডেন্ট না আমিও জানি ও আমার ওইরকম টপার স্টুডেন্ট না 63 এটা অনেক টপ লেভেল কিন্তু ওই যে বেসিক শিখছে টেকনিক শিখছে আগে ঠিক আছে ওই বেসে এই বেসিক বেসটাতে হলো ছয় বছর ছয় বইটা আইডিতে পাস আসছে সময় সাথে সিকিউর মোটামুটি